السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين. الحمد لله القائل أليس الله بأحكم الحاكمين فإياك يا الله نعبد ونستعين والصلاة والسلام على سيدنا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা আহলে কোরআন আরেক নাম সুন্দর আলী। আমাদের সমাজে নাম সুন্দর আলীর ছড়াছড়ি। আমরা যাদের খেয়ানতকে এই পর্যন্ত আপনাদের সামনে নিয়ে এসেছি সকলেই এক একজন নাম সুন্দর আলী। আহলে হাদিস বলেন, দাসী মান্যতি বলেন, গোপন সুন্নতি বলেন, যাদের কথাই বলেন না কেন, যারা খেয়ানত করেছেন, ধরা পড়েছেন, সকলেই এক একজন নাম সুন্দর আলী। আশা করি নাম সুন্দর আলী এই কথার ভাব আপনারা বুঝেন। নাম সুন্দর আলী মানে কি? মানে মানুষ দেখতে সুন্দর না, নাম সুন্দর আলী। মানুষ তার সিরতে সুন্দর না, তার আখলাকে, তার মুআমালাতে, তার আকাইদে সে সুন্দর না, নাম সুন্দর আলী। এমন আরেকটি নাম সুন্দর আলী আহলে কোরআন। শুনেছি গতকাল ঢাকা ইউনিভার্সিটির একজন প্রিয় মানুষ আমাকে জানালেন বহু মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আহলে হাদিসের পরে এখন আহলে কোরআন। আহলে কোরআন তাদের সম্পর্কে সবাইকে, জাতিকে সতর্ক করা উচিত। আমরা তাদের জানতে হবে তাদের সম্পর্কে, প্লাস তাদের যে দাবি, এই দাবি যে ভ্রান্ত সেটা প্রমাণ করতে হবে। আমাদের দুটি কাজ। প্রথমত তারা কারা জানতে হবে, তাদের উদ্দেশ্য কি, তারা কি করে, নাম যাই হোক, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু কাজ তাদের সকলেরই সমান। আমাদের জানতে হবে তাদের কাজটা কি তাদের পরিচয়, আর তাদের এই যেসব বক্তব্য আছে সেগুলি খণ্ডন করতে হবে, এবং বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে, পরিচিতিকে মজবুত করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাদের সম্পর্কে সংক্ষেপে 2-3টি লাইন আপনাদের সামনে রাখতে চাই। কোনো একটি কিতাব থেকে সংক্ষেপ করে নিয়ে আসা হয়েছে। আল কোরআনিয়ুন, কোরআনিয়ুন বা আহলে কোরআন তারা কারা? আহলে কোরআন এই নামে তাদের ওয়েবসাইটও আছে। আল কোরআনিয়ুন বা আহলুল কোরআন হুম তাইফাতুন তুমিনু বিল কোরআনি ফাকাত দুনাস সুন্নাহ। কোরআনিয়ুন বা আহলে কোরআন এমন একটি ফিরকা, তাইফা, যারা শুধুমাত্র কোরআন শরীফের উপর বিশ্বাস করে, সুন্নতে নববী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা বিশ্বাস করে না। ওয়া তুনকিরু সুন্নাতা ইজমালান ওয়া কুল্লিয়ান, আর সুন্নতকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা ইজমালি, কুল্লিভাবে, সম্পূর্ণ টোটালি তারা অস্বীকার করে। ওয়া তা'তামিদু আলা আহকামিহা আলাল কোরআনি আল করিম ওয়াল আকলি ওয়াত তাওয়াতুর, তাদের অনেক চালু আহকাম, যেগুলি দৈনন্দিন আহকাম আছে, এগুলি কিসের উপর ভিত্তি করে হবে? আলাল কোরআনুল করিম, তাদের সোর্স হলো, তাদের শরীয়তের সোর্স হলো কোরআনে করিম, আকল এবং তাওয়াতুর। কোরআনুল করিম, এটা আশা করি আপনারা ভালো করে বুঝেছেন। কোরআনুল করিম মানে তারা শুধুমাত্র কোরআনুল করিমকেই বিশ্বাস করে, শরীয়তের একটি, তাশরিয়ের একটি সোর্স হিসাবে সুন্নতকে তারা কোনোভাবেই গ্রহণ করে না, তারা অস্বীকার করে। এটা দলিল নয়, সুন্নত কোনো দলিল নয়, শুধু কোরআন শরীফ দলিল। তাদের দ্বিতীয় দলিল হলো আকল, তাদের বিবেক, বুদ্ধি, যুক্তিবাদী। আর তৃতীয় দলিল হলো তাওয়াতুর চালু তারা এখানেই। তাওয়াতুর মানে তাদের বাবা দাদা বংশানুক্রমিকভাবে যা তারা পেয়েছে সেটাও একটা দলিল। এটাকে তারা সম্ভবত এই কারণেই রেখেছে, কারণ সাধারণ জনগণের কাছে তাদের টিকতে হবে। এখন যদি শুরুতেই বলে যে না, নামাজ বলতে কিছু নাই, কারণ এই কথাটা আমি এই কারণে বলছি, যারা শুধু কোরআন শরীফ পড়ে,
যারা শুধু কোরআন শরীফকে দলিল মানে, আবার বলছি, যারা শুধু কোরআন শরীফকে দলিল মানে তারা 2 রাকাত নামাজ দেখাইতে পারবে না শুধু কোরআন শরীফ থেকে। 2 রাকাত সালাত শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে অবশ্যই পারবে না কোরআন শরীফে। সুতরাং এখানেই ধোঁকা দেওয়ার জন্যে তাদের দলিলের 3য় সোর্স হলো তাওয়াতুর, বংশানুক্রমিকভাবে যা চলে এসেছে তার উপরে আমল করা, সেটাও তাদের একটা দলিল। কেন? সাধারণ মানুষকে যদি প্রথমেই বলে যে শুধু কোরআন মানি, তখন আরও কোনো আলিম বলে দিবেন যে শুধু কোরআন মানলে তো নামাজই পড়তে পারবে না। তখন কি হবে? তখন তাদের দলিলটা হলো যে তাওয়াতুর, আমরা দেখা দেখি, ইন্না ওয়াজাদনা আবাআনা, আমাদের বাবা দাদাকে আমরা এইভাবে নামাজ পড়তে দেখেছি তাই এই কারণে পড়ি, যদিও কোরআন শরীফে নাই, কিন্তু এই তাওয়াতুর হওয়ার কারণে আমাদের বাবা দাদারা পড়েছেন এই কারণে আমরাও পড়ি। এটা দলিল হিসাবে না, দেখা দেখি, এটা কালচার হিসাবে, বাবা দাদার কালচার হিসাবে এটা আমরা পড়ি, শরীয়ত হিসাবে না। শরীয়ত হলো 3 জিনিসের নাম তাদের কাছে, কোরআন শরীফ, আকল এবং তাওয়াতুর। দর্শক শ্রোতা, সংক্ষেপে এটাই হলো তাদের পরিচয়। 20 শতাব্দীতে মিশরে আজহারি একজন দক্তুর আহমেদ সুবহি তিনি শুরু করেছিলেন, তারপরে রশাদ খলিফার নামও আছে। আমাদের গর্বের ভারত উপমহাদেশে সেখানেও আছে স্যার সৈয়দ আহমদ খান, এরপরে আহমেদ পারভেজ পাকিস্তানে, এবং বাংলাদেশেও কিছু কিছু লোক, আমরা নাম এখনও নিচ্ছে না, তারাই তাদের পরিচয় দিবেন। কেউ কারো পরিচয় গোপন করতে পারে না। যেমন দাসী মান্যতিরা তাদের পরিচয় গোপন করতে পারে না, যেমন গোপন সন্ন্যতিরা তাদের পরিচয় গোপন করতে পারে না, যেমন করে এই আহলে হাদিস নামক ফিরকা যারা, তারাও তাদের পরিচয় গোপন করতে পারেনি। আহলুস সুন্নাত ওয়াল জামাত মূলধারা আমরা যারা আছি, আমাদেরও কারো পরিচয় গোপন থাকে না। কিতাবের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমাদের মিল আছে আমাদের কিতাবের সাথে, আমাদের মিল আছে আমাদের কথার সাথে। তো এই নাম সুন্দরের যারা আছে, কেউই তাদের পরিচয়কে গোপন করতে পারে না। বাংলাদেশে যারা আছে তারা তাদের পরিচয় নিজেরাই দেবে, আমরা নাম নিলাম না। তাদের স্লোগানটা হলো শুধু কোরআন মানো, এটাই নাজিল হয়েছে, শুধু কোরআন শরীফ মানো। আর দলিল হিসাবে আকল, বিবেককে কাজে লাগাও, কোনটা বিবেকসম্মত কোনটা বিবেকসম্মত না। আর তৃতীয়টা হলো এরপরেও যদি সুবিধা করা না যায় তাহলে আর একটা দলিল ঠিক করে রাখো, তাওয়াতুর, দেখা দেখি। এটা শুধুমাত্র যখন কেউ মানুষকে শিখাইয়া দেবে যে সুন্নত ছাড়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া তো প্রথম ইমানের পরে প্রথম নামাজটাই পড়া যাবে না, যাকাত আদায় করা যাবে না, নিয়ম মতো হবে না। সুতরাং কী করতে হবে? তখন তাদের তাওয়াতুরের দেখা দেখি, আমরা আগের মানুষদেরকে, বাবা দাদাকে যেমন দেখেছি তেমন আমরা আদায় করতেছি। আসলে এটা শরীয়ত নয়, এটা দেখা দেখির কালচার। এটা প্রিয় দর্শক শ্রোতা, আজকে এতটুকু শুধু ভূমিকা। কোরআনিয়ুন কারা? যারা শুধুমাত্র শরীয়তের দলিল হিসাবে কোরআন শরীফকে গ্রহণ করে আর সুন্নতকে টোটাল ইনকার করে, এবং তাদের শরীয়তের সোর্স হলো 3টা, কোরআনে কারীম, আকল এবং তাওয়াতুর। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নাম সুন্দর আলীদের ফিতনা থেকে উম্মতকে হেফাজত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।